আমাদের যে রাস্তার অবস্থান, আজকে যে এলাকার অবস্থান, অতীতে অনেক এমপি মন্ত্রী আপনারা বানিয়েছেন, স্বাধীনতার 53 বছর চলে গেছে, কিন্তু অত্র এলাকার বেহাল দশা এখনো ফিরেনি। আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেবকে যদি আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিয়ে যদি সংসদে পাঠান, আমি তাইরি সাহেবকে আহ্বান করব এবং দলের পক্ষ থেকে আমি সেই প্রতিশ্রুতি দেব সর্বপ্রথম সেই এলাকার রাস্তার উন্নয়ন করার জন্য। এমপি প্রার্থী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব ও তারুণ্যের আইডল, আন্তর্জাতিক বক্তা হযরতুল আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেব আপনাদের বাজারে মোমবাতির প্রচারণায় আসছেন। আমি বাজারবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, অত্র এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেব কেন চুনারগড় মাধবপুরে নির্বাচন করেছেন, কেন উনি মোমবাতি প্রতীক নিয়ে আসছেন? আপনারা জানেন, আপামর সুন্নি জনতা, সুন্নি জোট মোমবাতি প্রতীকে আমরা চুনারগড় মাধবপুরের সুন্নি জোট আমরা তাইরি সাহেবকে আমরা এখানে নির্বাচন করার জন্য এনেছি। আমরা তাইরি সাহেবকে আনেছি, উনি এমন একজন ব্যক্তি, বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এমন কোন জায়গা নয় গিয়াসউদ্দিন তাইরি সাহেবকে কেউ চিনে না। উনি একজন পরিচিত ব্যক্তি, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, উনি একজন আলেমে দ্বীন, উনি রাজপথের সৈনিক, উনি খানকাতে বীর, সব কাজে ওনার ব্যক্তিত্ব আছে। আমি এলাকাবাসীকে বলবো, আজকে আমাদের যে রাস্তার অবস্থান, আজকে যে এলাকার অবস্থান, অতীতে অনেক এমপি মন্ত্রী আপনারা বানিয়েছেন, স্বাধীনতার 53 বছর চলে গেছে, কিন্তু অত্র এলাকার বেহাল দশা এখনো ফিরেনি। আমি বলবো, আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেবকে যদি আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিয়ে যদি সংসদে পাঠান, আমি তাইরি সাহেবকে আহ্বান করব এবং দলের পক্ষ থেকে আমি সেই প্রতিশ্রুতি দেব সর্বপ্রথম সেই এলাকার রাস্তার উন্নয়ন করার জন্য। আমি বাজারবাসীকে বলবো, আল্লামা গিয়াসউদ্দিন তাইরি আজকে এমন একজন ব্যক্তি আপনাদের দ্বারা আসছেন, আজকে আপনারা বহু মানুষকে সংসদে পাঠিয়েছেন, কোনো কিছু পান নেই, আজকে ওনার মাধ্যমে অত্র এলাকার উন্নয়ন হবে সেই আমরা বিশ্বাস করি। আজকে বাংলাদেশে আপনারা 5 জুলাই পরে তাকিয়ে দেখেন, বিভিন্ন মাজার ভাঙ্গা হয়েছে, বাংলাদেশে 90টি মাজার ভাঙ্গা হয়েছে, কবর থেকে লাশ তুলিয়ে পুড়ে ফেলা হচ্ছে, বিধর্মীদেরকে লাশ বাইরে বাইরে তাকে জীবন্ত মৃত্যুবরণ করতে হচ্ছে, সনাতন ধর্মীয় লোকদেরকে আজকে যেই বিচার মহান আল্লাহ করার কথা আজকে মানুষের হাতে নিয়েছে, যেই বিচারিক ব্যবস্থা বাংলাদেশের আদালত রয়েছে, যে আদালত বিচার করবে সেই বিচার আজকে তৌহিদি জনতার নামে মানুষ নিয়েছে। আমি আপনাদের কাছে বলবো, আমরা যারা সুন্নিপন্থী, আমরা যারা মাজারপন্থী, যদি এদেশে ওলি আল্লাহর মাজার রক্ষা করতে চান, এদেশে যদি সংসদে যদি সুন্নিয়তের বার্তা পৌঁছাতে চান, আমি আপনাদের কাছে জোর দাবি জানাবো, এবার এদিক সেদিক না গিয়ে মোমবাতি প্রতীকে ভোট দেন। আজকে একজন আলিমকে সংসদে পাঠান, গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে কথা বলার সুযোগ দেন, সনাতন ধর্মীয় ব্যক্তিদের পক্ষে কথা বলার সুযোগ দিন, চা শ্রমিক রয়েছে চা শ্রমিকের পক্ষে কথা বলার সুযোগ দিন। সেই আশা ব্যক্ত করে অত্র এলাকাবাসীকে আগামী 12 তারিখ সারাদিন মোমবাতিতে ভোট দিয়ে জয়যুক্ত করে আল্লামা তাইরি সাহেবকে সংসদে পাঠানোর জন্য সেই উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করেছি। আসসালাম।